তো মানুষ আসবে সব আল্লাহ রাস্তা মেহমান, আল্লাহ রাস্তা বাইর হইল। আল্লাহ রাস্তা বাইর হইলে যেরকম নবী রসুলদের মতন দোয়া কবুল হয়ে যায়, আপনি আমার আজ পর্যন্ত যারা আল্লাহ রাস্তা বাইর হয়েছে তাদের দোয়া নবী রসুলদের মতন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। উহুদের যুদ্ধ শুরুতে যাচ্ছে, আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবীরা রে, কে আসো কুরআন রক্ষার জন্য আমার ডাকে সাড়া দিবা? নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেলেন। মদিনার এক সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড় প্রেমিক সাহাবী ছিল, বড় পছন্দের সাহাবী ছিলেন। কিন্তু দুঃখের বিষয়ে সাহাবী একটু পঙ্গু ছিলেন, খুরা ছিলেন, হাঁটতে পারতেন না। আল্লাহ রাসূল বললেন, কে আছো গো, কার সন্তান কোরআনের জন্য দ্বীনের জন্য দিবা? আমর ইবনে জামু রাসূলের জলিলুল কদর ভিআইপি সাহাবী দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তান যুবক আছে, লালন পালন করে বড় করেছি। এই দুইটা সন্তান কুরআন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য আপনার রাস্তায় আমি দিব, যুদ্ধে দিব। নবীজি বললেন, আমর রে, সন্তানকে মার কাছ থেকে বুঝাইয়া সমঝাইয়া গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া খানা খাওয়াইয়া আমার দরবারে নিয়ে আসো, যুদ্ধের ময়দানে আমাদের যেতে হবে। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যায় বললেন, প্রাণের বিবি গো, ও আমার প্রাণের বিবি, কথা শুনি বলে কি, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, নবীজি সন্তান চেয়েছে, তোমার দুইটা সন্তান কলিজার বটা, কলিজার টুকরা, দিতে রাজি আছো কি রাজি নাই? আমর ইবনে জামুর স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, আর দেরি করা যায় না, আর বিলম্ব করা যায় না, একটু সময় দাও, একটু আমাকে সময় দাও। যে সন্তান 10 মাস 10 দিন আমার উদরে রক্ত খাইয়া খাইয়া বড় হইছে, দুনিয়াতে আসার পরে 2.5 বছর বাদুরের বাচ্চার মতন বুকের মধ্যে ঝুলে ঝুলে, রাত্রে নাই, সকাল নাই, দিন নাই, দুপুর নাই, রাত 2টা নাই, 3টা নাই, এই দুধ খাইয়া বড় হয়েছে, কতভাবে লালন পালন করেছি। আমি চাই না এই সন্তানকে আর বাড়িতে রাখার জন্য, কুরআন রক্ষার জন্য নবীর দরবারে পাঠাইয়া দিব, কিন্তু আদরের পালা জিনিসের জ্বালা বেশি, একটু গোসল করাই, সময় দাও গো স্বামী। গোসল করাইলেন, কাপড় পরাইয়া মাথায় শরীরে তেল দিলেন, মা দুঃখিনী সুন্দরভাবে খানা খাওয়াইলেন। বাবা তুমি যাও, তুমি যাও, আমি চাই না তোমরা শহীদ না হও, কোরআনের জন্য জান দিয়ে দিবা। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হইয়া নবীর কাছে যে হাসরের ময়দানে আল্লাহর কাছে দাবি করব। এবার খানা খাওয়া ইহুদের ময়দানে পাঠাইয়া দিলেন। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু দেরি হয়ে গেছে, আমার স্ত্রী তার 2 সন্তান কলিজার টুকরাকে গোসল করাইয়া, পানি পরাইয়া, পানি খাওয়াইয়া, তেল পানি দিয়া খানা খাওয়াইয়া আসতে দেরি হয়েছে। হুজুর গো, এই সন্তান আপনার আমার কোরআনের জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাসূল খুশি হলেন, যাও বাবা যাও, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের পোশাক পরো, যুদ্ধের সরঞ্জাম হাতে নিয়ে যাও। লম্বা ঘটনা বলার উদ্দেশ্য না, এবার উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 কলিজার যুবক সন্তান কবুতরের জোড়ার মতন এবার কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে, বদিনদের সাথে যুদ্ধ করতে করতে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, উহুদের ময়দানে 70 জন শহীদ হয়েছে, তার মধ্যে আমর ইবনে জামুর 2 সন্তান। এই সন্তানের জানাজা নামাজ পড়াইতে হবে, বাড়ি দিকে নিয়ে যাইতে হবে। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা নূর কানে খবর গেছে, আমর রে, যে কলিজা 2 টুকরা তুমি লালন পালন
মৃত্যুবরণ করেছিলা, কোরআনের জন্য তুমি জান দিয়েছো, তোমার দুই সন্তান, তুমি শহীদের বাবা হয়েছো, তোমার স্ত্রী শহীদের মা হয়ে গেছে। আমরা জামু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শহীদের বাবা হতে চাই না, আমি নিজেই শহীদ হইব। নবী বললেন, আমর রে, তোমার দুই সন্তান হুদের ময়দানে জান দিয়েছে, আমি নবী কথা দিলাম তোমার দুই সন্তান কাল কিয়ামতের ময়দানে ওই দুই সন্তান আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সন্তানের বাবা আমরা জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদের বাবা হতে চাই না, আমি নিজে শহীদ হইব। বলেন সুবহানাল্লাহ। আমি নিজেই শহীদ হব, আপনার সাথে আমি জান্নাতে বিচরণ করব। এ আমর রে, তুমি যুদ্ধ করার জন্য তৈরি হইবা। হুজুর অনুমতি দিলে, পারমিশন দিলে যুদ্ধ করার জন্য তৈরি হইব। নবীজি বললেন, আমর এবার যাও বাড়িতে, যা তোমার স্ত্রীর অনুমতি নিয়ে আসো। এবার আপনি জামু বাড়িতে গেলেন, পানের স্ত্রী গো, এবার তোমার ইন অনুমতির জন্য আসছে, আমি যুদ্ধ করে জান্নাতে যাইব, নবীর সাথে জান্নাতে বিচরণ করব। নবীজির সাহাবীর স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, আমি মনে করতেছি তুমি এখনই যুদ্ধ থেকে ফিরে আসতেছ, তোমার মতন পঙ্গু মানুষ যুদ্ধ করে না, খামাখামি আমারকে নাম ফুটাইও না। এমন তেরেস্তা কথা বলছে, আমরা জামুকে স্বামীকে, স্বামীর বড় রাগ গুসা উঠছে। তাড়াতাড়ি ওযু করলেন, জায়নামাজ বিছাইলেন, জায়নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আসমানের দিকে হাত তুললেন, আল্লাহুম্মা লা তুরাদ্দানি ইলা আহলি, আল্লাহুম্মা লা তুরাদ্দানি ইলা আহলি। আল্লাহ, আমারে উহুদের ময়দান থেকে আমার স্ত্রীর কাছে আর পাঠায়ো না গো আল্লাহ। এই দোয়া করে বাইর হয়ে গেছে। এবার যুদ্ধ করতে শাহাদত বরণ করেছে। নবীজি সাহাবাইকে হুকুম দিলেন, তাড়াতাড়ি দাফন কাফন শেষ করো, একটা লাশকে, আমরের লাশকে তার বাড়ি থেকে নিয়ে যাও। 2 সন্তান শহীদ হয়ে গেছে, স্ত্রী শুধু একা বাড়িতে। এবার উঠকে বলছে, উঠ রে, আমরের লাশকে নিয়ে আমরের বাড়িতে যা। এই কথা শোনার সাথে সাথে উটের মুখটা ছিল আমরের বাড়ির দিকে, এবার মুখটা উহুদের ময়দানের দিকে ফিরাইয়া দিচ্ছে। সাহাবীরা ডাকে, এবার তুলে উঠ, কথা মানে না। এই নবীর যুদ্ধের উট, নবীজির কথা ইহুদির পাগলা উঠে কথা মানছে, তুই নবীর উঠ হইয়া কেন কথা মানুষ না রে? নবী বলছে আমরকে নিয়ে যাওয়ার জন্য। এবার মাটিতে শুয়ে পড়লো, গড়াগড়ি করে, এবার প্রহার করে পিটায়, লেজে ধরে টান দেয়, এবার লাগাম ধরে টান দেয়, উঠ যায় না। এবার নবীজির কাছে সাহাবীরা বলতেছে, হুজুর গো, ইহুদির উট আপনার কথা মানছে, পাগলা উট আপনার কথা মানছে, কিন্তু এই উট আপনার কথা মানতেছে না কেন? নবীজি বললেন, সাহাবীরা রে, তার রহস্য আছে, কারণ আছে। তোমরা তাড়াতাড়ি যাও, আমরের বাড়িতে যাও, আমরের স্ত্রীকে জিজ্ঞাসা করো, আমর যখন আল্লাহর রাস্তা বাইর হয় কি দোয়া করে আসছিল। এবার দৌড়িয়া গেছে আমরের স্ত্রী, আমরা উহুদ থেকে আসছি, দোয়া করি তোমার সন্তান জান্নাত হইছে, এবার তোমার স্বামী আমর শহীদ হয়ে গেছে। কি যাওয়ার জন্য বলছিল? স্ত্রী বলে, সাহাবীরা, আমি নবীর সাহাবীর স্ত্রী, তোমরা নবীর সাহাবী, যুদ্ধ থেকে আসছো, সত্য সত্য বলতেছি, কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। এবার আমার স্বামী আমার কাছে অনুমতি চাইছে, আমি এমন ভাবে ব্যঙ্গ করে কথাটা বললাম, ক্রিটিসাইজ করে কথা বললাম, তোমার মতন পঙ্গু মানুষ যুদ্ধ করে না, মনে হয় এখনই ফিরে আসতেছ। এই কথা বলার উদ্দেশ্য হলো যেন তাড়াতাড়ি যুদ্ধে যায় শহীদ হয়ে যায়, আমি শহীদের মা হব, শহীদের স্ত্রী হব, এই মনের কথা আমার ছিল। এবার আমার স্বামী আমার কথা শুনে রাগ করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি উহুদ থেকে আমার স্ত্রীর কাছে আমার লাশ আনিও না। এই দোয়া করতে আমি শুনছি, আর দোয়া কিছু করে নাই। নবীর কাছে যায় ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার উটকে যদি কেমন পর্যন্ত উপহার করো, মারো, আমরকে উঠে তার বাড়িতে নিয়ে যাবে না। কারণ আমর যখন ঘর থেকে বাইর হয়, আল্লাহর দরবারে যে দোয়া করেছিল, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহর রাস্তায় আসছি, আমাদের দোয়া আজকে কবুল হবে। দোয়া কবুল যদি হয়ে যায়, দুনিয়াতে পাই না পাই, মৃত্যুর উপরে সেই দোয়ার লাভ আমরা দেখবো। হাসরের ময়দানে আমরা আফসোস করবো, হায় হায়, এত লাভ আমরা
আমরা কেন করলাম না এই দোয়াটা আখিরি মুনাজাত এই কোরআনের হাফেজ শব্দদেরকে নিয়ে পাগড়ি মাথায় নিয়ে দোয়া হবে। শেষ পর্যন্ত কে থাকবেন আমি একটা ওয়াদা নিতে চাই। কে আছে? হাত বসে তোলেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। আরো জুড়ে আমিন। আমি কোরআন কারীমের আয়াত থেকে 2-3টা আয়াত তেলাওয়াত করছি, ছোট্ট একটা হাদিস পাঠ করছি। এর ভিতরে কথা বলবো, রাত্র অনেক হয়ে গেছে। আমরা আজকে এখানে আনছে কিসের শক্তি আনছে? ইমানি শক্তি। কিসের শক্তি? ইমানি শক্তি। কথা বলে কিসের শক্তি আনছে? ইমানি শক্তি। এই সন্ধ্যা থেকে এই রাত 10টা পর্যন্ত বসে কে রেখেছে? আল্লাহ রেখেছে। ইমানি শক্তি বসে রেখেছে। দুনিয়ার যত শক্তি আছে, দুনিয়ার যত ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব থেকে বেশি পাওয়ার, বেশি ক্ষমতা, বেশি শক্তি হলো ইমানি শক্তি। কথা ঠিক কিনা? এই জন্য আগুনের থেকে ইমানি শক্তি বেশি, বাতাসের থেকে ইমানি শক্তি বেশি, পাহাড়ের থেকে ইমানি শক্তি বেশি, আগুনের থেকে ইমানি শক্তি বেশি। কথা ঠিক কিনা? অস্ত্র শস্ত্র যত আছে সব থেকে ইমানি শক্তি বেশি, জনবল জনক্ষমতার থেকে ইমানি শক্তি বেশি। কথা ঠিক কিনা বলেন? ইমান আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইমান কাকে বলে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, 2টা গুণ যে অর্জন করবে আমি তারে 2টা গুণ যে অর্জন করবে তারে আমি 2টা পুরস্কৃত করব দুনিয়াতে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া যদি কেউ অর্জন করতে পারে, ঈমান তারে জান্নাত তো নিবে, দুনিয়াতে যত শক্তি মহাশক্তি আছে এই সব ধূলিসাৎ হয়ে যাবে, মুমিনই সে জয় হবে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আয়াতটা বলেন তো আপনারা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহজিনু, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা পেরেশান হয়ো না, টেনশন করো না। তোমাদেরকে আমি আল্লাহ জয় করে দিব যদি তোমরা মুমিন হও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। মুমিন যদি দুনিয়াতে কোনো মানুষ হতে পারে, ঈমান যদি অর্জন করতে পারে, আল্লাহ তাকে দুনিয়াতেও কামিয়াব করবে, আখিরাতেও কামিয়াব করবে। কথা ঠিক কিনা? ঈমান বড় শক্ত। আমি একটা ঘটনা বলি, 30 পারা কোরআনে একটা ঘটনা। একটা যুবকের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর বয়স ছিল 9 থেকে 12 বছর। কত বছর? আমার কথা বুঝেন? 9 থেকে 12 বছর। 9 বছরের যুবকটার কত বড়, ছেলেটাই কত বড়। ওই যুগের বাদশা নবীজি জন্মের, নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগে একটা কাফের বাদশা ছিল। কাফের বাদশা ছিল, রাজা ছিল। ওই কাফের বাদশা ডিক্লেয়ার দিল ইরাকের ভিতরে, এবার বলল আমারে খোদা মানবা, আমার আঙ্গুলি সারায় চলবা, আমারে সেজদা করবা, সবাই আমার সেজদা করবা, হুকুম জারি করে দিল। এবার বাদশারে সবাই খোদা মানে, সেজদা করে। এবার ওই বাদশা ইউসুফ বিন সারাদিন বাদশা ছিল। ওই কাফের বাদশার কয়টা জ্যোতিষ ছিল, জনক ছিল ভবিষ্যৎবাণী জানানোর জন্য। এবার জ্যোতিষের বয়স হইতে প্রায় 100-র ঊর্ধ্বে। এবার জ্যোতিষ বলতেছে বাদশা যাব না, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বার্ধক্য এসে গেছে, আমি তো বেশি দিন বাঁচবো না, মারা যাবো। একটা যুবক জওয়ান একটা ছেলে নিয়ে আসেন, আমি জ্যোতিষবিদ্যা প্রশিক্ষণ দিয়ে যায়, আপনার খুদাগিরি রাষ্ট্র চালানোর জন্য সহজ হয়ে যাবে। এবার বাদশা কয় ঠিক কথা বলছো। এবার উজির নাজিরকে মিটিং করলো, এমপি মন্ত্রীকে ডাকলো, তাড়াতাড়ি আমার দেশে একটা হৃষ্টপুষ্ট ভালো যুবক খুঁজো, এই যুবকটাকে আমি জ্যোতিষবিদ্যা শিক্ষা দিব, আমার খুদাগিরি বাদশাহী ঠিক রাখার জন্য আমি তাকে প্রশিক্ষণ দিব। বলেন সুবহানাল্লাহ। উদিন নাজি তালাশ করতে করতে এবার এক বাড়িতে, এক গ্রামের ভিতরে এবার একটা গরিব মানুষের ছেলে পাইছে। ওই গরিব ছেলের নাম হইল আব্দুল্লাহ, বাবার নাম হইল তুমরুদ
উদ্দিন আব্দুল্লাহ বিন তুমুর এবার বলতেছে বাদশার কাছে তোমার ছেলেকে দিবা কিনা, অনেক বেতন পাবে, গাড়ি বাড়ি পাবে। এবার তুমুর বলতেছে তাড়াতাড়ি নিয়ে যান, আমার ছেলেকে বাদশার কাছে দিয়ে দিব। আব্দুল্লাহ বিন তুমুরকে বাদশার কাছে নিয়ে আসলো। বাদশা বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? তুমর। এবার বলে তুমি তো আমার কাছে আসছো, আমি লোক পাঠাইছি, কিন্তু আমার একটা কাজ আছে, একটা চাকরি করতে হবে। বলে কি চাকরি? ওই যে দেখেন উত্তরা 12 নম্বর সেক্টরে মনে করেন, বা টঙ্গী থানার পূর্বে মনে করেন আমার জ্যোতিষে আছে, জ্যোতিষের বাসা ভবন বাড়ি, ওইখানে সকালে আমার বাড়ির থেকে ওই জ্যোতিষে বাড়িতে যাইবা। ওই তুমি ওই জ্যোতিষের কাছে তুমি জ্যোতিষ বিদ্যা শিখে পারদর্শ হইবা, তোমারে টাকা দিব, গাড়ি দিব, বেতন ভাতা সব দিব, আর আমি বাদশারে খোদা মানবা, সেজদা করবো, আমার পায়ের ভিতরে 2টা দায়িত্ব। আব্দুল্লাহ কয় ঠিক আছে, আমি এটাই করবো, বাবা পাঠাইছি, টাকার দরকার, এবার টাকা হইলেই তো হয়। এবার গেছে, এবার যাইতেছে, এবার ওই টঙ্গী থানার পূর্বে মাসিমপুর বাসা মনে করেন জ্যোতিষের, সকালবেলা যায়, এবার বিকালে আসে। যাইতেছে ওই মাঝখানে কামার ফাড়া বাস স্ট্যান্ডের ওই বটগাছের তলে রোডের পাশে একজন হুজুর বসা, পাদ্রী খ্রিস্টান আলেম বসা। ওই আলেমে জিজ্ঞাসা করে বাবা তুমি প্রতিদিন এই দিকে আসো, এই দিকে যাও, তুমি কি করো, কি বিষয় তোমার, কোথায় থাকো, কি আসো বিষয়? আব্দুল্লাহ কয় হুজুর গো আমার নাম আব্দুল্লাহ, বাবার নাম তুমর উদ্দিন। এবার আমি ওই বাদশার চাকরি করি, বাদশারে খোদা মানি, আর জ্যোতিষের কাছে জ্যোতিষ বিদ্যা শিখি। আব্দুল্লাহ বিন তুমুরের কথা শুনে ওই খ্রিস্টান ফাদ্দী ধর্মের আলেম, ওই সময় খ্রিস্টান ধর্মই সত্য ধর্ম ছিল, আলেম বলে বাবা তুমি আমার কাছে একটু করে সময় দিয়ে যাইবা, এবার একটু করে বলবা, কোরআনের আলো নিবা। এবার কোরআনের আলো নিবা, ইমান নিবা। বলে কি ইমান? বলে বিসমিল্লাহর মালিককে তোমার দিলে ঢুকাও, এই খোদাকে বাদ দাও, বাদশারে কি বাদ দাও, কোরআনের মালিককে তুমি দিলে ঢুকাও, বিসমিল্লাহর মালিককে দিলে ঢুকাও। এই খোদা তোমার আসল খোদা না, এই খোদার খোদা আসল খোদা কোরআনের মালিক আছে। কথা ঠিক কিনা? এ আব্দুল্লাহ তুমি বলছো ঠিক আছে, খুশি হয়েছি। কোরআনের তাফসীরের ঘটনা, 30 পারার ঘটনা বলতেছে, একটা সূরার ঘটনা বলতেছে। ঈমান কত বড় শক্তি, ঈমানে আনলো না বেঈমানরা আসতে পারেন, ঈমানদাররা সকলে পড়ছে। এবার আব্দুল্লাহ বিন তুমুর কি বলছে বাবা বাদশারে বইলো না, ওই কামারপাড়া মোড়ের ভিতরে হুজুর আছে, বললে কিন্তু আমারে দরিয়া নিয়ে যাবে, জেলখানা ঢুকাইবে, হাত পা ভেঙে দিবে, হাজতখানা ঢুকাইবে, সাবধান বলিও না। এবার